ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একটা বুদ্ধা মূর্তি নিয়ে এসেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে কত দাম, এটা কি দিয়ে তৈরি, সব কিছুই আজকের ভিডিওতে বলবো। তো দেখুন, এই বুদ্ধা মূর্তিটা সবার প্রথমে বলবো দেখতে খুবই সুন্দর লাগছে, আর ফিনিশিংটা খুব সুন্দর, নাক চোখ মুখ খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে। কিছু গাছও রেখেছি, কিছু গাছ রাখতেই হবে, কারণ যেখানে বুদ্ধা মূর্তি থাকবে সেখানে কিছু গাছ রাখতেই হবে। এই গাছগুলো দেখে যেরকম মন ভরে ওঠে, তেমন কিন্তু বুদ্ধা মূর্তি যদি অনেক গাছের মাঝখানে থাকে মনটাও কিন্তু শান্ত হয়ে যায়। আর এটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে পোড়া মাটির, একদম যে টব তৈরি হয় যেখানে, সেখান থেকে আমার এটা আনা। কারণ আমি অনেক টব নিয়ে আসি, আমার সঙ্গে ভালো পরিচিত হয়ে গেছে ওই দোকানদারের। তো আমাকে অনেকটা ডিসকাউন্টেই দিয়েছে এই বুদ্ধা মূর্তিটা। এটা আমি 60 টাকাতে এনেছি, আমাকে 60 টাকাতে দিয়েছে, কারণ বলছে যে এটা আমরা নাকি 150 টাকাতে, ওনারা নাকি 150 টাকাতে বিক্রি করে। তো যদি 150 টাকাতে বিক্রি করে থাকে, আমাকে 60 টাকাতে দিয়েছে, তাহলে সত্যিই অনেক কম দামে আমি পেয়েছি। তবু আপনাদেরকে বলবো যে যেখান থেকে কিনবেন একটু দামাদামি করে কিনবেন, হয়তো অনেক কম দামে পেয়ে যাবেন। আর পোড়া মাটির যেহেতু, এটাতে কোনো রং করা নেই, কোনো পালিশ করা নেই, একদম পোড়া মাটির। কারণ আমি ছাদে রাখবো, তো ছাদে যেহেতু বৃষ্টিতে ভিজবে, রোদ্দুরে পুড়বে, তো সেক্ষেত্রে এই যেহেতু পোড়া মাটির, যেরকম পোড়া মাটির টবে আমরা গাছ লাগালে টব যেরকম নষ্ট হয়ে যায় না, এরকম কিন্তু নষ্টও হয়ে যাবে না, একে ধোয়াও যাবে। তো যার জন্যই আমি এরকম পোড়া মাটির দেখে নিয়েছি। আর খুবই ভালো লাগছে আমার দেখে, আমার এতটা পছন্দ হয়েছে, যার জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারাও যদি এত কম দামে, যদি একটু কম দামে যদি আপনারা নিয়ে আসতে পারেন, এনে কিন্তু আপনারা সুন্দর করে কিন্তু এরকম সাজিয়ে নিতে পারবেন। আর কিছু গাছ রেখেছি একদম কমন গাছ, দেখুন দুই পাশে আছে স্পাইডার প্লান্ট। ওই টবেও কিন্তু লাগানো নেই, প্যাকেটেই রয়েছে, আমি প্যাকেটে শুধু বসিয়ে টব সাজিয়ে রেখেছি। আর এই যে গাছ দুটো রয়েছে দুই পাশে, ওই পাশে আরও একটি রয়েছে। তো এই গাছ কিন্তু আমি কোনো নার্সারি থেকে নিয়ে আসিনি, আর আমাকে কেউ গিফটও করেনি, কারণ এটা আমার টবে হয়েছিল এরকম ছোট ছোট, একদম কিন্তু এরকম ছোট ছোট চারা এরকম টবের মধ্যে হয়েছিল। প্রথমে আমি বুঝতে পারিনি এটা কি, তো এখন এত সুন্দর লাগছে, যার জন্য আমি ছাদের থেকে নিয়ে এসেছি। বারান্দায় এই গাছ রাখা যাবে না, কারণ এটা রোদ্দুরেই আমার ছিল, মোটামুটি 4-5 ঘন্টা যেখানে রোদ্দুর আসে সেই জায়গাতেই কিন্তু আমি এই গাছ রেখেছিলাম। আর গাছটা গ্রোথ নিয়েছে, খুব সুন্দর কিন্তু গ্রোথ নিয়েছে। দেখুন, একটি গাছ ছিল আর কীরকম কিন্তু এরকম পাশ থেকে কুশি বের হয়ে হয়ে এরকম একটা ঝাঁকের মতো তৈরি হচ্ছে। তো এটা আমি বড় টবে দেব, বড় টবে দেওয়ার পরে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব যে কীরকম হয়েছে দেখতে। খুবই ভালো লাগছে। দেখুন আরও একটি, কি সুন্দর এর পাতাগুলো, ঝাউ গাছের মতো পাতা। আর এই গোড়াটা দেখুন একটা বাঁশ গাছের মতন, যেরকম বাঁশের যেরকম গিট গিট মতো হয় ওরকম দেখা যাচ্ছে। আর এরকম দেখুন গোড়াটা কত ঝাঁক হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। তো এটাও আমি শেয়ার করব বলে ছাদের থেকে নিয়ে এসেছি। আর বাকি যে গাছগুলো আছে সেই গাছগুলো বারান্দায় থাকবে, কোনো অসুবিধা নেই, কারণ আমার বারান্দা থেকে বাইরে থেকে অনেকটাই আলো আসে আর রোদ্দুরও আসে, যার জন্য বারান্দায় গাছ রাখতে কোনো অসুবিধা হবে না। তো কিছু গাছ যেগুলো রয়েছে, দেখুন মানি প্লান্ট আমার জলে, এই যে ওই গাছটা জলে রাখা রয়েছে, যেরকম এই সাইডে একটি মানি প্লান্ট, এই দেখুন এটাও জলে, সব জলেই রেখেছি। আর এই মানি প্লান্ট জলে রয়েছে। আর এইখানে যে একটি গাছ রয়েছে, মানে একটি না, এখানে অনেকগুলো, প্রায় 6-7টি গাছ রয়েছে, সবগুলোই কিন্তু আমার জলে গ্রো করা। তো জলে আপনারা গাছ রেখেও কিন্তু গ্রো করতে পারবেন। এখানে দেখুন মানি প্লান্ট রয়েছে, এখানে রয়েছে অ্যাগলোনিমা, এখানে রয়েছে গোল্ডেনা, এখানে দেখুন একটি রেখেছি পার্পেল হার্ট, কি সুন্দর ফুল হয়েছে। আর এদিকে রয়েছে দেখুন আর অ্যারোহেড প্লান্ট। তো এইভাবেই কিন্তু রেখেছি। এই দেখুন আরও একটি, এই দেখুন স্নেক প্লান্টের একটি পাতা রেখেছি, কিন্তু শিকড়ও বের হয়ে গেছে, এই দেখুন শিকড় বের হয়ে গেছে। আর একটু তুলে দেখাবো যে প্রচুর বড় বড় কিন্তু এই দেখুন শিকড় হয়ে রয়েছে গাছের, অনেক দিন ধরে রয়েছে, প্রায় 5-6 মাস হয়ে গেল আমি জলে রেখেছি। তো কোনো অসুবিধা হচ্ছে না, জল পাল্টে পাল্টে রাখতে হবে। আমি প্রায় এখন 15-20 দিন পর পর জল পাল্টে পাল্টে রাখছি। তবে যদি জলে আয়রন থাকে তাহলে গাছ হয়তো পচে যেতে পারে,
যে জলটা আমরা খাই, আমরা তো সবসময় ভালো জলই খাই, তো সেই জলটাই চেষ্টা করবেন এই গাছে দেওয়ার। এই কাটিংগুলো যদি সেই জলে রাখা হয় তাহলে আর এরকম কাটিং কিন্তু পচে যাবে না। আর এদিকে দেখুন আর একটি রেখেছি, এই যে দেখাই, এর থেকে তো কোনো শিকড় বের হবে না, এটা আমি এমনিই রেখেছি। এটা ক্যালেডিয়াম বাইকালারের একটি পাতা কেটে আমি এই যে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য জলে রেখেছি। তো এটা প্রায় 6-7 দিন মতো জলে রয়েছে, যখন পচে যায়নি, দেখুন পচে যায়নি মানে এটা কিছুদিন থাকবে। তো আপনারা রেখে দেখতে পারেন যে কতদিন পর্যন্ত থাকবে। আমার এটা জানা নেই কতদিন থাকবে, আমি শুধু রেখেছি, তবে এরপরে আমি ভিডিওতে শেয়ার করে দেবো যে কতদিন থাকবে। তো আমার মনে হয় অনেক দিনই থাকবে, আর দেখতেও ভালো লাগে, যার জন্য আমি এইভাবে রেখেছি। তো এইভাবেও কিন্তু আপনারা গাছ জলে রেখে গ্রো করে কিন্তু সাজিয়ে রাখতে পারবেন। তবে আজকের মূল বিষয় ছিল আমার এই বুদ্ধাকে নিয়ে। খুবই সুন্দর একটি বুদ্ধা আমি আনতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।